হানজালা রাদিয়াল্লাহু আনহু নাম তো শুনেছেন, যে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আজও আপনারা চেনেন গাসিলুল মালাইকা নামে, যে শহীদ হওয়ার পর ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে তাকে গোসল দিয়ে এনেছে। তার ঘটনাটা অনেকে বিস্তারিত ভাবে জানেন। অনেকে মনে করে যুদ্ধ হলো দিনের বেলায়, স্ত্রীর সাথে মেলামেশার কারণে যদি গোসল ফরজ হয়ে থাকে, এটা তো হয়েছে রাতের বেলায়, তো তিনি কি ফজরের নামাজ পড়েন নাই? যদি পড়েন, গোসল তো অটো হয়ে গিয়েছে, কারণ গোসল ছাড়া তো আর নামাজ হবে না। আর যদি গোসল একবার হয়ে গিয়ে থাকে, তাহলে যুদ্ধে আবার তিনি নাপাক থাকেন কিভাবে? ওই অবস্থায় মরলে আবার তার গোসল দেওয়া লাগে কিভাবে? মানে একটা খটকা, একটা প্রশ্ন অনেকের ভেতরে কাজ করে। পুরো ইতিহাসটা আমি সংক্ষেপে বলি। আল্লাহর রাসূলের এই সাহাবী, তিনি একদিন রাতটা স্বাভাবিকভাবেই কাটালেন, স্ত্রীর সাথে মেলামেশা করেন নাই, কিছুই না। তিনি উযু করে রাসূলের সাথে এসে মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি যখন বাড়িতে ফিরে গেলেন, তখনও যুদ্ধের দামামা চারদিকে বাজে নাই। নামাজ পড়ে তিনি যখন বাড়িতে ফিরে গেলেন, স্ত্রী তাকে একরকম প্রেসার ক্রিয়েট করলো তার সাথে মেলামেশা করার জন্য। অবশেষে তিনি মেলামেশা করলেন, গোসল ফরজ হলো। ওই অবস্থায় চারদিকে যুদ্ধের দামামা বেজে উঠলো। ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, আল্লাহর অশ্বারোহীরা কে কোথায়, জলদি ঘোড়ায় ওঠো আর জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। ঘোষণা আসতে দেরি, ময়দানে বের হয়ে যেতে দেরি না। এমনকি কোন কোন ইতিহাসের বর্ণনা এমনও পাওয়া যায়, তিনি যখন অস্ত্রটা হাতে নিয়ে যুদ্ধের সাথে সজ্জিত হয়ে বের হচ্ছিলেন, পেছন থেকে স্ত্রী তাকে ডাক দিয়েছিলেন। তিনি মোটো ফিরেও তাকাচ্ছিলেন না, একবার, দুবার, তিনবার। অবশেষে তিনি বললেন, আমি আর ফিরে আসছি না, তোমার যা বলার তুমি বলে ফেলো। তিনি ভেবেছেন নারী, কি আর বলবে, হয়তো আরেকটু থাকতে বলবে, হয়তো পিছু টানের কোনো বার্তা দেবে। কিন্তু পেছন থেকে তাকে অবাক করে বলল, হে আল্লাহ রাসূলের সাহাবী, নারী হতে পারি, আমিও তো একজন নগণ্য মুমিন, নবীজির একজন নগণ্য সাহাবী। আমি আপনার পথে কাঁটা হওয়ার জন্য ডাকছি না, আমি তো ডাকছি শেষ বিদায় দেওয়ার জন্য। আপনার প্রতি আমার শেষ বার্তা এটা, দুনিয়াতে আর দেখা হওয়া লাগবে না, জান্নাতে আমাদের মিলন হবে ইনশাআল্লাহ। বের হয়ে চলে গেলেন।